অনেক দিন আগে জীবননগর নামের এক গ্রামে বাস করত হরি নামের এক কুমোর। মাটির হাঁড়ি পাতিল বিক্রি করেই সে জীবিকা নির্বাহ করত। ওগো, বেলা অনেক হয়ে গেল, এবার উঠে হাঁড়িগুলো নিয়ে না হয় বাজারে বিক্রি করে এসো। এই হাঁড়ি নিয়ে আর বাজারে যেতে ইচ্ছে করে না, কেউ আর তেমন মাটির হাঁড়িও কিনতে চায় না। এই কটা হাঁড়ি বানিয়েছি সেই কবে, তবুও এখনো বিক্রি করে শেষ করতে পারলাম না। এভাবে চললে কি আর বাজারে যেতে মন চায় বলো? তবুও তো যেতে হবে নাকি? ঘরে একটা কিছু অবশিষ্ট নাই যা দিয়ে আজকের মতো রান্না করব, আবার কোনো টাকাও নাই। বাজারে গিয়ে হাঁড়ি বিক্রি করে কিছু নিয়ে আসলেই কেবল রান্না করতে পারবো, তা না হলে না খেয়েই মরতে হবে আমাদের। ঠিক আছে, যাচ্ছি তাহলে আমি। হাঁড়ি নিয়ে যান, হাঁড়ি, মাটির হাঁড়ি, সুন্দর সুন্দর হাঁড়ি। আরে এই মাটির হাঁড়ি কি আর চলে নাকি রে ভাই? এখন এসব কেউ কিনবে না, তুমি এগুলো নিয়ে বসে বসে মাছি তাড়াও। সেই সকাল থেকে বসে আছি, কিন্তু একটা হাঁড়িও বিক্রি করতে পারলাম না। বউ তো আগেই বলল ঘরে কিছু নেই, এখন একটাও যদি বিক্রি না হয় তাহলে কি নিয়ে যাব বাড়িতে? সেই কোন সকালে বেরিয়েছে, এখনো তার ফেরার নাম নেই। এদিকে সারাদিন না খেয়ে তো জীবন চলছে না, কখন ফিরবে কে জানে। আবার ফিরলে যে কিছু নিয়ে ফিরবে তারও ঠিক নেই। আমাকে এবার কিছু একটা করতে হবে, না হলে আজও না খেয়েই পার করতে হবে। এই তো মনে পড়েছে, বাড়ির সামনের ওই রাস্তার পাশে বেশ কিছু কলমি শাক হয়েছে। আমি না হয় আজ ওগুলো তুলে এনেই রান্না করি। এই তো কি সুন্দর কলমি শাক, তুলে নিয়ে যাই। এগুলোই ভেজে রাখি, দুজনে মিলে না হয় আজ রাতে এগুলোই খাবো। সন্ধ্যা তো হয়েই গেল, তবুও কিছু বিক্রি করতে পারলাম না। আর রাত করে কাজ নেই, এবার তাহলে বাড়ি যাই, তারপর বউয়ের সাথে একটা পরামর্শ করে দেখব কি করা যায়। এখন তোমার আসার সময় হলো, তা কি এনেছো দেখি? কিছু তো আনতে পারিনি বউ, একটা হাঁড়িও যে বিক্রি করতে পারিনি। আমারও তাই মনে হয়েছিল, তাই তো রাস্তার ধার থেকে কিছু কলমি শাক এনে তাই ভাজি করে রেখেছি। নাও, এবার খেয়ে নাও। হ্যাঁ দাও, সারাদিন ওভাবে থেকে বড্ড খিদে পেয়েছে। এই নাও কলমি শাক, কিন্তু এভাবে করে কি চলবে বলো তো? এবার কিন্তু অন্য একটা উপায় করতেই হবে। আমিও তাই ভাবছি, এইভাবে এই কাজ নিয়ে পড়ে থাকলে আর দিন যাবে না। কি করা যায় বলো তো? আমি বলি কি, তুমি এখন অন্য একটা কাজ খোঁজো, এই কাজ করে তো আর সংসার চলছে না। ঠিক কথাই বলেছো তুমি, আমি তাহলে কাল থেকেই কাজ খুঁজতে বের হব। এই কটা দিন তুমি তোমার বাপের বাড়ি গিয়ে থাকো, আমি একটা কাজ খুঁজে পেলে তোমাকে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, কাল সকালেই তাহলে আমি চলে যাব। এখন শুয়ে পড়ো। বউ, তুমি তাহলে তোমার বাপের বাড়ি চলে যাও, আমি দেখি একটা কাজ খুঁজে পাই কিনা। ঠিক আছে, সাবধানে থেকো তাহলে। দাদা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? না ভাই, আমার এখানে কোনো কাজ নেই, আপনি অন্য কোথাও খোঁজ করুন। ও দাদা, আমাকে একটা কাজ দিতে পারবেন দাদা? না না ভাই, আমার এখানে কোনো কাজ নেই, যাও তো বাপু এখান থেকে।
এরপর হরি সারা দিন গ্রামের পর গ্রাম হাঁটতে থাকে আর একটি কাজের খোঁজ করতে থাকে, কিন্তু সে কোনো কাজ পায় না। আর হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে চলে যায়। অনেক গ্রাম ঘুরেও একটা কাজ পেলাম না আমি। এদিকে কোন জঙ্গলে ঢুকে পড়েছি, এবার আমি কি করব? বের হওয়ার তো পথও খুঁজে পাচ্ছি না। দূরে একটা কি দেখা যাচ্ছে? ওটা তো মনে হচ্ছে একটা প্রাসাদ। এক কাজ করি, এই গভীর জঙ্গলে এভাবে না ঘুরে আজকের রাতটা গিয়ে ওখানেই থাকি, তারপর যা হয় কাল দেখা যাবে। ওহ, এ তো দেখছি বিশাল এক প্রাসাদ, কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেন? একবার ডেকেই দেখি তো। কেউ আছেন? কেউ আছেন এখানে? আমাকে একটু সাহায্য করুন, আমি বড় বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন। না, কারো কোনো শব্দ নেই, কেউ আসছে না। আমি বরং ভেতরে গিয়েই দেখি। আরে, এ তো দেখছি পুতুলের প্রাসাদ। এখানে এত পুতুল এলো কি করে? আবার সবকিছুই কেমন চকচক করছে, খাবারও রাখা আছে, অথচ কোনো মানুষ নেই। এমনটা কেন এখানে? থাক বাবা, আমার অত কিছু জানার দরকার নেই। আমি বরং তাহলে একটু খেয়ে একটা রুমে ঘুমিয়ে পড়ি, সকালে বাড়ির মালিকের সাথে কথা বলে নেব। আহা, খাবারগুলো কি দারুণ স্বাদ! এমন খাবার আমি জীবনেও খাইনি। পেট ভরে গলা পর্যন্ত উঠে এসেছে। যাই, এই পাশের রুমটাতে এবার ঘুমিয়ে পড়ি। কি নরম বিছানা রে বাবা! এ তো মনে হচ্ছে রাজাদের বিছানার চেয়েও বেশি নরম। আয়েশ করে ঘুমিয়ে নেই, বড় ধকল গেছে সারাদিন। এত রাতে এমন গানের শব্দ আসছে কোথা থেকে? ঘুমানোর আগেই তো আমি কাউকে দেখতে পাইনি এই প্রাসাদে। গিয়ে দেখি তো একবার বাহিরে। হরি বাইরে যেতেই দেখতে পায় প্রাসাদের ভেতর অনেক পরী গান গাইছে আর নাচছে, আর একটা পরীও হরিকে দেখতে পায়। এই, কে তুমি? এখানে কি করছো? কিভাবে এলে এখানে? আর এতক্ষণ কোথায় ছিলে? আমার নাম হরি। আমি ভুল করে এই জঙ্গলে ঢুকে পড়ি। আশেপাশে কোথাও আশ্রয় না পেয়ে এই প্রাসাদে আশ্রয় নিয়েছি। আমি এসে কাউকে দেখতে পাইনি, অনেক ডাকাডাকি করেও কেউ উত্তর দেয়নি। আর আমি খুব ক্ষুধার্ত আর ক্লান্ত ছিলাম, তাই এখানে রাখা খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি কাল সকালেই চলে যাব। তুমি এই জঙ্গলের রাস্তায় বা এসেছো কেন? সহজে কেউ এই রাস্তায় তো আসে না। আর যারা এই পুতুলের প্রাসাদে লোভে আসে, তারা এত সহজে এটা কেউ খুঁজে পায় না, আর পেলেও ঢুকতে পারে না, ঢুকলেও বের হতে পারে না। কিন্তু তুমি তো ঠিক আছো। আমি একজন কুমোর, কিন্তু মাটির হাড়ি বিক্রি না হয় আমি সংসার চালাতে পারছিলাম না, তাই বেরিয়েছিলাম কাজের সন্ধানে। ঘুরতে ঘুরতে এখানে চলে আসি। তুমি যেহেতু এই প্রাসাদের গেট দিয়ে ভেতরে ঢুকতে পেরেছো, আবার এখানকার কোনো জিনিস তুমি নাওনি, তার মানে তুমি সৎ এবং ভালো মানুষ। কেননা কোনো খারাপ মানুষ কখনো এই দরজা দিয়ে ঢুকতে পারবে না, আর তাই আমরা তোমাকে সাহায্য করব। সত্যি বলছো পরি? হ্যাঁ, সত্যি বলছি। এই দেখতে পাচ্ছ, এখানে অনেক পুতুল আছে। তুমি প্রতিদিন এসে 5টা করে পুতুল নিয়ে যাবে, আর সেগুলো বিক্রি করে তোমার সংসার চালাবে। এগুলো কখনো পড়ে ভাঙবে না, কারণ এগুলো পরীদের তৈরি জাদুর পুতুল। তবে হ্যাঁ, ভুলেও এর বেশি নেবে না যেন। ঠিক আছে পরি, আমি তাই করব। কাল সকালে তাহলে আমি 5টি পুতুল নিয়ে যাব। বেশ, এখন তুমি গিয়ে আরাম করে ঘুমাও।
তুমি তাহলে এখান থেকে কিছু পুতুল নিয়ে যাও, আর যা যা বলেছি মনে রাখবে, কিন্তু ভুলেও 5টার বেশি পুতুল নেবে না। যদি হঠাৎ লোভ করে এখান থেকে 5টার বেশি পুতুল নেওয়ার কথা চিন্তা করো, তাহলে কিন্তু তুমি এখানে পুতুল হয়ে থেকে যাবে। না 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 পরি, আমি কখনোই এখান থেকে 5টার বেশি পুতুল নেব না। আমি তাহলে এবার আসি পরি, তোমাকে অনেক ধন্যবাদ। পুতুলগুলো নিয়ে আগে বাজারে যাই, এগুলো বিক্রি করে কিছু বাজার নিয়ে তারপর বাড়ি যাব। পুতুল নিয়ে যান, পুতুল পুতুল নিয়ে যান, পুতুল। আরে কি সুন্দর পুতুলগুলো, আমি একটা নিয়ে যাই। এমন সুন্দর কারুকাজ করা পুতুল এর আগে তো কখনো দেখিনি। ও ভাই, আমাকে একটা পুতুল দাও তো। এই নিন দাদা পুতুল, অনেক সুন্দর পুতুল। এমন পুতুল আমার কাছে ছাড়া আর কোথাও পাবেন না। এটা আপনি সত্যি কথাই বলেছেন, এমন পুতুল আমি কোনোদিনও দেখিনি। দাদা, আমাকে আরো একটা দিয়ে দিন, রোজ রোজ তো আর এমন পুতুল কিনতে পাবো না। এই নিন দাদা, এটা নিয়ে যান। পুতুল নিয়ে যান, পুতুল পুতুল নিয়ে যান, পুতুল। আরে বাহ, কি সুন্দর পুতুল, দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত। একটা পুতুল আমার মেয়ের জন্য নিয়ে যায়। ও ভাই, আমাকে এই সুন্দর পুতুলটি দিন। এই নিন পুতুল। এভাবে অল্প সময়ের মধ্যে তার সব পুতুল বিক্রি হয়ে যায়। বাহ, সবকটা পুতুল কেমন তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। এবার কিছু বাজার নিয়ে বাড়ি ফিরে যায়। একটা ব্যবস্থা তো হয়েই গেল, এবার তাহলে গিয়ে বউকে নিয়ে আসি। আরে, তুমি যে চলে এসেছো। হ্যাঁ গো, আমি একটা কাজ পেয়ে গেছি। এই দেখো, কতগুলো বাজারও করেছি। বাড়ি চলো, রান্না করবে, তারপর দুজনে একসাথে বসে খাবো। কি কাজ পেলে গো তুমি, সেটা তো একবার বলো। বাড়ি চলো আগে, তারপর তোমাকে সব বলবো। হরি তার বউকে নিয়ে আসে আর সব কথা খুলে বলে। বলো কি গো, ওপরওয়ালা আমাদের এভাবে সাহায্য করবেন, এ তো আমি কল্পনাও করিনি। হ্যাঁ গো, আমিও ভাবিনি। এবার থেকে প্রতিদিন পুতুল এনে বিক্রি করব। আমাদের আর কোনো অভাব থাকবে না, আমাদের না খেয়েও থাকতে হবে না। এরপর থেকে প্রতিদিন হরি সেই পুতুলের প্রাসাদে গিয়ে 5টি করে পুতুল এনে বিক্রি করত আর সুখে শান্তিতে বসবাস করত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নাও। পরের কোনো এক গল্পে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।